হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একটু বেশি সাজুগুজু করেছি কারণ আজকে খুবই স্পেশাল একটা দিন, তাই অন্য সময় থেকে একটু ডিফারেন্টলি সেজেছি। আজকে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি আর আজকে আমরা ডেটিংয়ে যাব। এই যে আজকের আমার ডিনার ডেট, এই ব্যক্তি যে আমাকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম একটা ফ্যান্সি ডেটে নিয়ে যাচ্ছে, অ্যান্ড আমরা তার জন্য একটা 5 স্টার হোটেলে চলে গিয়েছিলাম আজকে। গুড ইভিনিং। থ্যাংক ইউ। তো এইরকম চমৎকারভাবে আমাদেরকে প্রথমেই ওয়েলকাম করা হলো, এবং আমরা আসলে আগে থেকে রিজার্ভেশন নিয়ে রেখেছিলাম কারণ দেখা যায় অনেক সময় হোটেল রেস্টুরেন্টগুলো বিজি থাকে, তাই রিজার্ভেশন আগেই নিয়েছিলাম। ঢুকতেই এই চমৎকার একটা ভিউ, ডেকোরেশন আর আই সুথিং লাইট সব কিছু মিলে আমার তো খুবই ভালো লাগছিল। অ্যান্ড মানে আমি আসলে নিজেকে আটকাতে পারছিলাম না, তাই ছবি তুলেই ফেললাম। মেমোরি ইজ সো ইম্পর্টেন্ট, স্মৃতি রাখার জন্য। আর যেহেতু রাতের বেলা গিয়েছিলাম, লাইটটা খুব ডিম ছিল, তাই ছবিগুলো এতটা স্পষ্ট আসেনি। কিন্তু আমার যেটা একদম চোখ নজর কেড়েছে সেটা হচ্ছে এই ডেকোরেশনটা। আমি আগেও বলেছি, আমি যদি ভুল না হয়ে থাকি এটা ভায়োলিন, আর এইটা না হলেও এখানে মনে হয় 100 বা 100-র অধিক বা 100-র কাছাকাছি, আই ডোন্ট নো, এরকম থাকতে পারে। আর আশেপাশে যেটা করেছে, এই বিল্ডিংয়ের নিচের তলায় হচ্ছে শপিং মল, মানে ব্র্যান্ডের কিছু জিনিস বিক্রি করা হয়, সেগুলোর হয়তো বা সম্ভবত স্যাম্পলগুলা এইখানে ডিসপ্লে করেছে। তো মানে বিষয়টা খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা জিনিস খালি চোখে আসলে যেরকম, আমি বিশ্বাস করি কিছুটা হলেও আপনার আইডিয়া পাবে, মানে এত সুন্দর করে প্রত্যেকটা সেক্টর বা সেগমেন্টকে সুন্দর করে তারা ডিভাইড করেছে বা এতটা অ্যাট্রাকটিভ আর আই ক্যাচি ওয়েতে প্রেজেন্ট করেছে, এটা আসলে না বললেই না। আর এখানে একটা বিশাল বড় পিয়ানো, আমি জানি না এটা সম্ভবত পার্ট অফ ডেকোরেশন। তো যাই হোক, এটা ছিল লবি, টোটাল লবির জায়গাটার এরিয়া সম্ভবত। আর হচ্ছে এই জায়গাটা থেকে একটু এই দিকটাতে আসতে, এখানে মোট কথা মূলত এখান দিয়ে এক্সিট, আমরা বেরোনোর সময় এই জায়গাটা দিয়েই বের হব। আর এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। এখানে এখন আইস পড়ে আছে একদম, মানে বাইরের যেহেতু জায়গাটা, কিন্তু খুবই চমৎকার, মানে হোল এরিয়াটা এত সুন্দর। দিস ইজ মাই ফার্স্ট টাইম এভার ইন আ 5 স্টার রেস্টুরেন্ট, যেটা সত্য কথা, যেটা না বললেই না। আমার বাবা মামারা, আত্মীয় স্বজন শুনেছি অনেক কাজ করেছে বিদেশে 5 স্টার হোটেলে, বাট আমার কখনো সৌভাগ্য হয় না। আমার এই স্বামীর বৌদলতে আমি আজকে 5 স্টার হোটেলে আসছি, এবং আমি এখানে অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে এসেছি। সো আমার খুবই ভালো লাগতেছে। আর আশেপাশে সব কিছু দেখছি। এই যে এখন হচ্ছে আমরা মেইন যে রেস্টুরেন্ট এরিয়া সেখানে যাব, এবং তার আগে যাওয়ার আগে দেখো এই জায়গাটাও কি সুন্দর। এই যে রিসেপশন দেখা যাচ্ছে, আমরা এখানে গিয়ে আমাদের বুকিংটা কনফার্ম করব। আর এখান থেকে সম্ভবত আমার স্বামীর জ্যাকেটটা ওরা রেখে দিবে, আমি জ্যাকেট আনি নাই। যদিও আমি প্রথম থেকে নেই, বাট এরকম ছোট একটা ড্রাম শো দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। তো এতক্ষণে হয়তো দেখে বুঝে ফেলেছেন আমরা আসলে কোথায় আসছি। না বললেই নয়, আমরা এসেছি তাইকো আমস্টারডাম 5 স্টার হোটেলে। এই যে এখানে এটা ডিটেলস আছে, আপনারা যারা আমস্টারডাম আছেন চাইলেই যেতে পারেন। মোমবাতি ছাড়া কি ডিনার হয় নাকি? মানে ক্যান্ডেল লাইট ডিনার ক্যান্ডেল ছাড়া হয় নাকি? তো এই যে ইতিমধ্যে তারা এসে আমাদেরকে মেনুটা দিয়ে গিয়েছে। অ্যান্ড আমার স্বামী, উনি দেখছেন আমরা আজকে কি খাবো। দেখি আমার স্বামী আজকে কি ডিসাইড করে এবং আমরা আজকে কি খাই। কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে আসলে বকা দিল যে একটু মেনুটা দেখো, নিজেও কি খাবা সেটা সম্পর্কে একটু অন্তত আইডিয়া করো। তাই আমিও আসলে কিছু না করার উপায় না পেয়ে আমিও মেনু বুকটা হাতে নিলাম এবং খুললাম, কারণ উনি আমাকে বলেছে আমরা আজকে কি খাবো। সো যেটা খাবো সেটা একটা গ্ল্যান্স তো আমাকেও দেখতে হয়। তো প্রথমেই যেটা আছে এখানে একটা 8 কোর্স মেনু, তারপরে হচ্ছে এখানে 5 কোর্স আছে ভেজিটেরিয়ানদের জন্য একটা, এটা হচ্ছে ভেজিটেরিয়ান 8 কোর্স মেনু।
এবং এছাড়াও আরও অনেক কিছু ছিল, মানে সিঙ্গেল সিঙ্গেল আপনি নিতে পারবেন। আর হচ্ছে যদি 5 কোর্স 8 কোর্স ওইগুলো নেন তাহলে আপনার আর কিছু করতে হবে না। তো আমরা এইটা নিয়েছিলাম 8 কোর্স মেনু, যেটা 2 জনের জন্য 2টা। আর এইটা হচ্ছে মিস্টার মার্কুস, উনি আজকে আমাদের এভরিথিং এক্সপ্লেইন করবে, প্রত্যেকটা খাবার আমরা কি খাবো না খাবো। সো এখন আমরা একটু ওয়েট করছি আমাদের মেনুর প্রথম খাবার, মানে আমি খাবারগুলো আসার জন্য। অবশ্যই তারা প্রিপেয়ার করবে কিছুটা, তো ততক্ষণ পর্যন্ত তো একটু আমাদেরকে অপেক্ষা করতেই হবে। আমি না আসলে দেখছিলাম মানে টোটালি কি কি আছে, আরও কি কি খাবার আছে, মানে এখানে কি কি পাওয়া যায়। তো সেই সব বিষয়গুলাই আসলে একটু দেখছিলাম। যেটা খাবো শুধু সেটা সম্পর্কে জানলে তো লাভ নাই, আরও কি কি পাওয়া যায়, কি কি খাওয়া যায় সেই সবই দেখছিলাম। পাশাপাশি তারা আমাদের জন্য উইন্ডো সিট রেখেছে। Thank you. As well as the welcome from the chef. We have edamame beans with a truffle sea salt and a goba dressing on this side. Contains miso, peanuts, sesame, and thank you. সো শেফের পক্ষ থেকে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে এই বয়েলড সিম দিয়ে আর সেসামি সস দিয়ে। আমি আসলে প্রচন্ড হ্যাপি, আর বসে থাকতে থাকতে আমাদের খাবার চলে এসেছে। One for the lady as well, right? Ja, und die haben mittags und abends auch. Du kannst auch mit Kindern kommen. তো হিয়ার্স আ ফ্রেশ স্টার্ট। আর আমাদের আসলে 8টা ডিশের প্রথম ডিশ এইটা, আই মিন প্রথম খাবার হচ্ছে এইটা। কি মনে হচ্ছে এটা কি হতে পারে? সো এইটা হচ্ছে টোটাল প্রথম যে মেনুর প্রথম খাবারটা। তো এইগুলা হচ্ছে মাউথ রিফ্রেশিংয়ের জন্য কিছু পিকলস, যেগুলো প্রত্যেকটা খাবারের মাঝখানে মাঝখানে খেতে হবে। একটা খাবার খেয়ে যাতে পরবর্তী যেটা আসবে সেটার আগে খেলে আমি টেস্টের ভ্যারিয়েশন বা ডিফারেন্স এটা বুঝতে পারি। আচ্ছা, পানিপুরি তো অনেক কিছু কইছে। এগুলা মানে কোথায় আবিষ্কার হয়েছে, কি কি দিছে, পামকিন ক্যাভিয়ার, এটা সব মানে ফুডের পুরো ডিটেইলস দিছে করতে। আরে ডাইল ডুল কি সাজাইবেন লিখে জাস্ট এটা জাস্ট অ্যাজ ইট ইজ মুখে দাও। এটা জাস্ট অ্যাজ ইট ইজ মুখে দাও। না আমি তাই কই, এটা কি জাস্ট সাজানো? ফার্স্ট কোর্সে আমাদের যে খাবারটা দিয়েছে এটা হচ্ছে পানিপুরি, ইন্ডিয়ান পানিপুরি, বাট আসলে ভেতরে কোনো পানি নাই। এটাকে ওরা কাস্টমাইজ করেছে, ভেতরে একটা আইসক্রিমের মতো ইনগ্রিডিয়েন্টস, আর ওপরে হচ্ছে মাছের ডিম। তো আসলে খুব মজা ছিল জিনিসটা। আর সাথে বাটির মধ্যে দিয়েছে পামকিন ক্যাভিয়ার, সেটা পামকিন দিয়ে একটু কিছু একটা তৈরি করেছে। তো এইটা ছিল টোটাল আমাদের ফার্স্ট কোর্স, যেটা আসলে খুবই মজা ছিল। আর ডালগুলো দেখে মনে হয়েছিল আমি আইভি সেটা দিয়ে আমাকে একটু খিচুড়ি রান্না করেই দিত, বাট এটা টোটালি ডেকোরেশনের জন্য ছিল। আজকে মূলত 8টা কোর্স আমাদের এশিয়ান ডিফারেন্ট ডিফারেন্ট কালচার থেকে নিয়ে তারপরে আমাদের টেস্ট করাবে। তো ফার্স্ট কোর্স আমাদের পানিপুরি আর পামকিন ক্যাভিয়ার, যেটা এই দুইটা শেষ করার পর সেকেন্ড যে কোর্স বা সেকেন্ড যে ফুডটা আসবে সেইটা অবধি আমাদেরকে কিছুক্ষণ
ওয়েট করতে হবে। প্রত্যেকটা খাবারের মাঝখানে একটা টাইম গ্যাপ ওরা মেনটেন করে, যাতে আগের খাবারের টেস্টটা চলে যায়। তো ততক্ষণে আপনি অনেক কিছু করতে পারবেন, পুরো ভিউ, ডেকোরেশন, এভরিথিং এনজয় করতে পারবেন। বোর হওয়ার বা বোরিং ফিল করার কোনো সুযোগ নাই। সবার ক্ষেত্রেই ওরা তাই করছে, 1 বাই 1 আপনাকে সার্ভ করবে একটু টাইম গ্যাপ রেখে। এই যে আমাদের সেকেন্ড কোর্সটা চলে এসেছে। তো কেউ কি গেস করতে পারছেন? খাওয়া পেয়ে আমি তো খুশি, আসছি আজকে খাইতে, তো খাওয়া দেখেই খুশি। আর খাবারের যে ডেকোরেশন, ও মাই গড! এইটা মূলত সুশি আইটেম, আর এইটা আমাদের ক্লকওয়াইজ খেতে বলেছে। তার মানে ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ বলতে এখানে 3টা জিনিস আছে, সেটা ক্লকওয়াইজ খেতে হবে। এবং এরপর আবার অপেক্ষা, এবং অপেক্ষা একটাভাবে আমরা করেছি এই সুন্দর চমৎকার অ্যাস্থেটিক সাজানো দেখে। সো হিয়ার ইজ আওয়ার থার্ড কোর্স। আমি আসলে খুব খুশি হয়ে গেছি, কারণ এটা লবস্টার রিলেটেড একটা খাবার। আমার খুব পছন্দ চিংড়ি টিংড়ি, কিন্তু টু বি অনেস্ট খাওয়ার পর এই যে স্যুপের মতো একটা কিছু ক্রিমি, এটা লবস্টারের মাঝখানে দেখা যাচ্ছে ছোট্ট করে একটা মোমো, কিন্তু লবস্টারের যে ক্রিমি এটা ভালো ছিল না, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই। তো এরপর আবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি। তো এই হচ্ছে হোল যে ডিনার এরিয়াটা, এত চমৎকার ডেকোরেশন, ডিম লাইট, বাঁশের কোরাল আমরা বলি না, বা বাঁশ কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। রেস্টুরেন্ট আসলে সম্ভবত থাই কুইজিনের বা এশিয়ান কুইজিনের। চারিদিকে দেখতে দেখতে আমাদের ফোর্থ কোর্সটা চলেই আসলো। এনি গেসেস এটা কি হতে পারে? দেখে কি মনে হচ্ছে? এইটা হচ্ছে টোফু, একটা লম্বা টোফু, এবং কিছু সসের মধ্যে এটাকে, সয়া সস এন্ড আদার সসের মধ্যে এটাকে ডিপ করে দিয়ে দিয়েছে। এবং ফোর্থ কোর্সে এই জিনিসটাই আমাদেরকে খেতে হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদেরকে বুকিংয়ের সময় একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল যে আজকে কোনো স্পেশাল ওকেশনে আমরা আসছি কিনা বা কিছু। তো ওইটা খাওয়ার পর অপেক্ষা করে আমরা আমাদের 5th কোর্সটাও পেয়ে গেলাম। এইটা ছিল অনেকটা স্যালমনের মতো একটা মাছ, কিন্তু স্যালমন না, এটা খেতে একটু মিষ্টি। আর এটা আমার খুবই ভালো লেগেছে মাছটা। আশেপাশে কি ছোট ছোট, ওগুলো আমি জানি না, একটা মরিচ আছে, আর ওগুলা মানে মাছটাই খুব ভালো লেগেছে আমার শুধু। আর যেহেতু আমরা ফর্মে লিখেছিলাম আমাদের অ্যানিভার্সারি, তাই তারা আজকে আমাদেরকে স্পেশালি উইন্ডো সিটটা দিয়েছে, তারা সেটা আমাদেরকে জানিয়েছে। এবং ভিউ দেখতে দেখতে আমাদের পরের ডিশের জন্য আমরা অপেক্ষা করছি। এবং এসে গেল আমাদের পরের ডিশ। এখানে ছিল এই খাবারগুলা, এটা এক ধরনের বেকনের উপরে ক্রিস্পি কিছু দিয়েছে, সস দিয়েছে। এখানে একটু রাইস ছিল, কিছু এশিয়ান হার্বস দিয়ে ফ্রাইড রাইসের মতো করা। আর হচ্ছে সব থেকে বেস্ট পার্ট আজকে ডিনারের, আজকে রাতে, সেটা হচ্ছে এই স্টেকটা, যেটা এতটা টেন্ডার অ্যান্ড সফট। আর এই শাকটা হচ্ছে একটা ওয়াটার স্পিনাশ। আর অলরেডি বলেছি এগুলো সম্পর্কে, তবে স্টেকটা এত বেশি মাউথ ওয়াটারিং ছিল, মানে এত পারফেক্ট স্টেক আমি আমার লাইফে খাই নাই। এটা ছিল আজকে রাতের বেস্ট একটা পার্ট। আর এই সব কয়টা মিলে আমি আমার একটা প্লেট সাজিয়েছি। সো আমার 6th কোর্সটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ আমি মাছে ভাতে মাংসতে বাঙালি। তো ডেফিনেটলি আমার কাছে এটা 8টা কোর্সের মধ্যে, যদিও 8টা কোর্স শেষ হয় নাই, বাট আমার কাছে এটা ছিল বেস্ট। জামাই জিজ্ঞেস করছিল কেমন লাগছে, তাকে একটু হাত ধরে ধন্যবাদ দিচ্ছিলাম, তাকে থ্যাংক ইউ বলছিলাম যে এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাকে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক হয়েছে খাওয়া দাওয়া, এবার ডেজার্টের পালা। হ্যাঁ, এটাই 7th কোর্স। এখানে এই পাশে, ডান পাশে যেটা, এটা হচ্ছে পিয়ার, মাঝখানে একটা সস, এবং বাঁ পাশে কিছু বাটার কুকিজ দিয়েছে। তো অলমোস্ট আমরা এন্ডের দিকে, যেহেতু ডেজার্ট আইটেমে চলে এসেছি। আসলে খাবার দাবারের থেকে আমার কাছে মনে হয় প্লেটগুলাই অনেক বড় বড়, শেষ হয়েও হয় না শেষ। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমাদের ফাইনাল কোর্স। আর কিছুদিন আগে যেহেতু অটাম গিয়েছে, অটামের সেই ভাইবটা এটার মধ্যে তারা রেখেছে। ওপরেই অটামের সেই পাতাটা, লাল রঙের মেপল লিফ, নিচে ক্রিস্পি একটা যেটাকে তারা সারফেস বা আর্থ নাম দিয়েছে, মাটি ভূমি, তার মাঝখানে চকলেট, অ্যান্ড চকলেটেরই হচ্ছে একটা সস পাশে ঢেলে দিয়েছে।
তো জিনিসটা খুবই মজা ছিল, যেটাকে তারা আর্ট বলে নাম দিয়েছে, সেটার ভেতরেও একটা ক্রিম বা চকলেটি কিছু একটা ছিল। সো এটা খুবই ডেলিশিয়াস ছিল, লাস্টটা খুবই মনে রাখার মতো। তো ভাবলাম শেষমেশ একটা সেলফি তুলে নেই। আর এই যে কিন্তু ও মা, এ কি, তাদের পক্ষ থেকে দুইজনকে 2টা কফি দেওয়া হলো। পক্ষ থেকে সিরিয়াসলি? ও মাই গড। এই চমৎকার কেকটা তাইকো রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের জন্য একটা দারুণ জেস্চার। আর তার আরেকটা জিনিস লক্ষ্য করেছে, আমি আমার ইজাবেলা বার্নার্ডের ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, তাই তাদেরকে যেন আমি ভুলে না যাই, তারা আমাকে এই ব্যাগ হোল্ডারটা দিয়ে দিয়েছে। আর সবশেষে এইটা ছিল তাদের বিল দেওয়ার আরও চমৎকার একটা বিষয়। এই কমিক বুকটার ভেতরে তারা আমাদেরকে আমাদের বিলটা দিয়েছে, বিলের চেকটা দিয়েছে। এই কলম দিয়ে চেকটা লিখে আমাদেরকে জমা দিতে হয়েছে, বিলটা কনফার্ম করতে হয়েছে। আর সবশেষে আমাদেরকে সুন্দর করে দুইজনকে কাপল ছবি তুলে দিল। এই তো চমৎকার একটা দিন ছিল আমার লাইফের সেরা, বা আমাদের দুইজনের লাইফের সেরা ডিনার ডেট, ফার্স্ট ডিনার ডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।